আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতিত্বে এবং পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতা রানী রাসমণি এভিনিউতে। যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু আজ রানী রাসমণি এভিনিউ আমরা দলবদ্ধ হয়েছি। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না, আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না। আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতের দরবারে, মদিনার দুলালের দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে, হুজুর, আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে, হুজুর কি করব? হুজুর বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে, সরকারে কায়নাতের দরবারে এসে, মদিনার দুলালের দরবারে এসে বলছে, হুজুর, আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, সেই সম্পদটা কি করব? বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার, এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, ওটা কি করব? আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা আজ থেকে নয়, আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পার্মানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফে লিল্লাহ। আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, আপনার কিছু জনহিত কাজ করার জন্য। একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস, আর একটা হচ্ছে সোশ্যাল কাজ। এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে। এতদিন আমরা লড়াই করেছি, আজকে জানিয়ে দিতে চাই, রানী রাসমণি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে, লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে, লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে। মনে রাখবেন, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। কিন্তু এই ওয়াকফ বিল, এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। এই ঈমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলি, বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দিব না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। আপনারা ভারতবর্ষ 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয়। পরবর্তীতে 1923 সালে সেটাকে সংশোধন করা হয়। জাস্টিস আমির আলীর নেতৃত্বে 1936 সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে নতুন করে আবার ওয়াকফের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার 1995 সালে শেষ আপনার সংশোধন করে ওয়াকফ বিল আনা হয়। আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি, মনে রাখবেন, এ কাজ মানবতার কাজ। এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব, ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য বলে মনে করব।
আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার, ইসলাম সবার, এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ। প্ল্যাটফর্ম তৈরি করেন, একটা জায়গায় এসে আপনার মুসলিম পার্সোনাল হাতকে মজবুত করেন, যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে। স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে, ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে, মনে রাখবেন, যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে, তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে। শেষ কথা বলে দিয়ে যায়, যেমন ওয়াকফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে, খারাপভাবে ব্যবহার হচ্ছে, যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয় হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে, তাদের আমাদের বিরোধিতা করতে হবে। রাজি আছে? রাজি আছে? তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মঞ্চে ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না, ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন, এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? তাহলে ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে, এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন, কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি, যদি ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাশ করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন महाराष्ट्र दाड़िए जी वाकफ बिल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। अपनी पुलिस निये पार्लियामेंटे दाड़िए बिल पास कराबेन, किन्तु गोटा भारतवर्षेर राजपथके अवरुद्ध करे देওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম মোদী অমিত শাহ হুঁশিয়ার। জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে। আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না, আপনারা সামনে এখন বক্তব্য রাখবেন। আমাদের পীরজাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন, তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, তার আগে আমাদের ভাইজান পীরজাদা শাহবান সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে। कोलकाता के रानी रासमोनी रोड में गुज़श्ता 19 नवंबर 2024 को वक्फ अमेंडमेंट बिल 2024 के ख़िलाफ़ सख्त एहतजाज करते हुए बंगाल के कई तंजीमों ने हिस्सा लिया और इस मौके पर दुआ किया गया, और दुआ में ये कहा गया कि वक्फ के जायदाद को जिस तरह से हुकूमत हिंद खुर्द बुर्द करना चाहती है वो इसे ऐसा ना करे, क्योंकि ऐसा करने से मुल्क में
अफरा तफरी का आलम पैदा हो जाएगा। जब से हुकूमत में बीजेपी सरकार आई है, मुसलमान को किसी न किसी तरह से परेशान कर रही है। कभी गौकशी के नाम पर, तो कभी मॉब लिंचिंग के नाम पर, कभी लव जिहाद के नाम पर, तो कभी वक्फ अमेंडमेंट, NRC और CAA के नाम पर। इस हुकूमत ने मुसलमानों से सिर्फ छीनने का काम किया है, कुछ देने का नहीं। लिहाजा इस एहतजाज में बंगाल से हज़ारों की तादाद में लोग शरीक हुए और इस बिल की मुखालफत में हुकूमत हिंद से मुतालबा किया कि इस बिल को खारिज किया जाए और अपोजिशन लीडरान से कहा गया कि वो पार्लियामेंट में अपना एहतजाज दर्ज कराए और इस बिल के हिमायत में वोट दे, ना कि मुखालफत में। इस बिल को लेकर पूरे हिंदुस्तान में अफरा तफरी का आलम है और पूरे हिंदुस्तान में जगह जगह एहतजाज दर्ज कराया जा रहा है ताकि हुकूमत अपना फ़ैसला वापस ले। लेकिन हुकूमत भी बज़िद है। अब देखना यह है कि आने वाले दिनों में JPC के रिपोर्ट पेश करने के बाद पार्लियामेंट में जब वोटिंग होगा तो वोटिंग के बाद क्या होता है। ये पहला मौका है जब BJP को मुंह की खानी पड़ी है और मामला JPC को सुपुर्द किया गया है। उम्मीद है कि आने वाले दिनों में मुसलमानों के हक़ में फैसला होगा और अगर ऐसा नहीं हुआ तो हिंदुस्तान के सारे मुसलमान सड़क पर उतरकर एहतजाज दर्ज कराएंगे, जिस तरह शाहीन बाग में एहतजाज दर्ज कराया गया। যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে, আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল। যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল। যদি আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি, পিছিয়ে কাল বিকালবেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয়, রানী রাসমণিতে সভা করতে হবে। আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত, কিন্তু এটা অনেকেই চাইনি। কিন্তু আপনাদের মেহনত, আপনাদের কুরবানি আছে বলে দরিনা ক্রসিং পর্যন্ত, ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন। আমাদের আন্দোলনকে হারাতে পারেনি, অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি। কিন্তু জেনে রাখবেন, এরপরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল। তৈরি আছেন? ফাইনাল খেলার জন্য তৈরি আছেন? ফাইনাল ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের সমস্ত সব সম্পত্তি জবরদখল মুক্ত করতে হবে। বন্ধুগণ, আমাদের আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি, না পেরে বাই পোস্ট, স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল, যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না, ওই প্রতিবাদী মুখ, ওর মুখটা ভালো লাগে না। আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে। এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি, দাবি করছি। ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার, তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে। আমাদের অনেক সমস্যা আছে। গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট SDO মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে, আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আমি তাকে বসিয়ে বুঝিয়েছি,
বলেছি মা তুমি সবর করো। কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায়, ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে। শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার। এসডিওর কাছ থেকে, বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে, বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে, খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক। তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও। তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে, সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। আমাদের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। ওবিসি থেকে আমাদের ছেলেমেয়েরা তারা বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন, সংরক্ষণ দিয়েছিলেন। অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতিত্বে এবং পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতা রানী রাসমণি এভিনিউতে। যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু আজ রানী রাসমণি এভিনিউ আমরা দলবদ্ধ হয়েছি। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না, আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না। আজ ভারতবর্ষের যে ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতের দরবারে, মদিনার দুলালের দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে, হুজুর আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে, হুজুর কি করব? হুজুর বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে, সরকারে কায়নাতের দরবারে এসে, মদিনার দুলালের দরবারে এসে বলছে, হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, সেই সম্পদটা কি করব? বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার, এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, ওটা কি করব? আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা আজ থেকে নয়, আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পার্মানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফে লিল্লাহ। আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, আপনার কিছু জনহিত কাজ করার জন্য। একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস, আর একটা হচ্ছে সোশ্যাল কাজ। এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে। এতদিন আমরা লড়াই করেছি, আজকে জানিয়ে দিতে চাই, রানী রাসমণি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে, লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে, লড়াই করেছিলাম সিএএ
বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। কিন্তু এই ওয়াকফ বিল এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। এই ঈমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলি, বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। আপনারা ভারতবর্ষ 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয়। পরবর্তীতে 1923 সালে সেটাকে সংশোধন করা হয়। জাস্টিস আমির আলীর নেতৃত্বে 1936 সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে নতুন করে আবার ওয়াকফের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার 1995 সালে শেষ আপনার সংশোধন করে ওয়াকফ বিল আনা হয়। আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি, মনে রাখবেন এ কাজ মানবতার কাজ। এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব, ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য বলে মনে করব। আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার, ইসলাম সবার, এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ। প্ল্যাটফর্ম তৈরি করেন, একটা জায়গায় এসে আপনার মুসলিম পার্সোনাল লবণের হাতকে মজবুত করেন, যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে। স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে। মনে রাখবেন, যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে, তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার আমাদের দায়িত্ব আছে। শেষ কথা বলে দিয়ে যায়, যেমন ওয়াকফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে, খারাপভাবে ব্যবহার হচ্ছে, যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয় হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে, তাদের আমাদের বিরোধিতা করতে হবে। রাজি আছে? রাজি আছে? তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মঞ্চে মাতার নাম পায়ে ফেলে কি করতে হবে আপনারা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য আজকে এত কষ্ট করছেন। এর জাযা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করবেন। আজকে আমরা সকলে মিলে, সব সংগঠন মিলে আজকে আমরা প্রতিবাদ করেছি। আমরা এই সমাবেশকে যেন আমরা সাফল্য করতে পারি, আমরা আল্লাহর কাছে আশা রাখি, আমরা পুরোপুরিভাবে যেন আমরা ইন্তজাম দিতে পারি। আগামী দিনে আমরা আরও এইভাবে ইসলামের দ্বীনের ওয়াকফ বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি। আজকে বহু মানুষ এসেছেন, তারা বসার জায়গা পায়নি, কি কষ্ট করে। আমি রাস্তায় দেখছিলাম যত মানুষ এসেছে কম বেশি ঠিক তত মানুষ চলে যাচ্ছে। আজকে বড় ভালো লাগলো আমাদেরকে। আল্লাহ, এরা আপনার দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে এরা ভুলে যায়নি। আজকে তাই সেই ডাকে আজকে তারা জীবনের ঝুঁকি নিয়ে কলকাতায় দৌড়ে এসেছে। আল্লাহ আজকে আমাদের সকলের মনের তামান্নাকে, মনের বাসনা কামনাকে আল্লাহ আপনি পূরণ করবেন। আল্লাহ আমাদের সকলের হায়াত কিসমতকে আল্লাহ আপনি দারাজ করে দেবেন। আল্লাহ আমাদের কামরুজ্জামান ভাই
আমাদের আবু তালেব ভাই, আরও যারা এখানে এসেছেন, ওলামা একরাম, মুফতি সাহেবরা এসেছেন, আল্লাহ সকলে হায়াতকে সুদকে দারাজ করবেন, সকলকে সুস্থ রাখবেন, এইভাবে যেন আমরা ইসলামের দ্বীনের খেদমত করতে পারি তৌফিক এনায়েত করবেন। এইভাবে যেন সারা বাংলা জুড়ে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের রক্ষণের জন্য যেন আমরা এইভাবে প্রতিবাদ করতে পারি, আল্লাহ তৌফিক এনায়েত করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز ويا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور عرش محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين باقي كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم।